সরকারি হাসপাতালে মৃত সদ্যজাতকে মুখে করে নিয়ে গেল কুকুর। সোমবার রাতে বাঁকুড়া সোনামুখী গ্রামীণ হাসপাতালের ঘটনা। জানা গেছে রবিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে সোনামুখী হাসপাতালে যান কোচডিহি গ্রামের বাসিন্দা এক বধূ। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবে ওই প্রসূতি ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যায়। সেখানেই ওই মা তার একটি অপরিণত শিশুর জন্ম দেয়। তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকলে অভিযোগ নার্সেরা আসতে দেরি করে। পরে ওই মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যজাত সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত শিশুকে দেখতে এলে দেখা যায় সেখানে ওই অপরিণত শিশু আর নেই। একটি কুকুর ওই অপরিণত শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। কুকুরের পেছনে ধাওয়া করে সেই অপরিণত শিশুকে ফেরানো যায়নি। পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হলে ঘটনাস্থলে গতকালই পৌঁছেছিল সোনামুখী থানার পুলিশ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বেবাক বুঝে তড়িঘড়ি প্রসূতি মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করে দেয়। আমাকে নিয়ে এসেছিলাম হসপিটালে, নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখলো, দেখে বাথরুম নেমে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওইখানে করতে করতে বাচ্চা হয়ে যায়। তারপর ওখানে আয়াকে ডাকা হয়, ডাকার পরেও আসেনি। আমরা যখন ডাকছিলাম তখন আসেনি। আবার জোর করে নিয়ে এলাম যে বাচ্চা হয়ে গেছে, চলুন একবার। তারপরে এলো, এসে বৌমাটাকে লেবার রুমে নিয়ে যাওয়া, নিয়ে যেয়ে বাচ্চা ওইখানেই ছিল, বাথরুমেতেই ছিল। না, ওকে ধরে ধরে নিয়ে গেছে লেবার রুম। তারপর ওকে ডেকে ডেকে, আমরা তো বাইরে ছিলাম, লোকজনের যাতায়াত গাদা উঠছে। বাথরুম থেকে কুকুরে তখন তুলে মাঝে মাঠে কুকুর তুলে নিয়ে চলে যায়। বাইরে আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি, তখন দেখছি বাচ্চাটাকে ধরে আছে। তার মোবাইল আমি ছবি দিই। হ্যাঁ, না না, কোনো পরিষেবা নেই, কিছুই নেই, মানে সিকিউরিটি নেই, কিছু নেই। হসপিটালে একটু চেঁচামেচি হলো, আপনার বাচ্চা কি দায়িত্ব করেছেন, এরকম আমি বলছিলাম, এটা সেটা। হ্যাঁ, অনেক গাবলে, কোনো পরিষেবা নেই। হ্যাঁ, এফআই করে দিল। এফআই সেরকম করে এখানে হ্যারাসমেন্ট করলো আমাদেরকে। প্রায় ভর্তি করে দিত 11:30 বাজে, একটার সময় চিকিৎসা করে। আমার ভাইয়ের বউ বাচ্চা হবে, পেটে যন্ত্রণা করছিল, দিয়ে হবে বলে নিয়ে এলো সোনামুখীর হাসপাতালে দেখালাম। কালকে রাত্রে রাত্রে নিয়ে এলো, নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বললে পেচ্ছাপ পরীক্ষা হবে। পেচ্ছাপ পরীক্ষা করতে পেচ্ছাপটি করতে যাওয়ারে বাচ্চাটা বাথরুমে হয়ে যাওয়ার পর থেকে আমি ডেলিভারিতে লিভার রুম নিয়ে চলে গেলাম। দিয়ে লিভার রুম থেকে যখন বললো যে বাচ্চারা নিয়ে হবো, বাচ্চারা দেখবো আমরা, বাচ্চারা যখন কানি দিয়ে যখন নিতে আসছি তখন বাচ্চা আর নাই। কুকুরে সব জন্য দেখিয়েছে যে কুকুরে বাচ্চাটা নিয়ে চলে যায়। হ্যাঁ, কুকুরে বাথরুম থেকে কুকুরে নিয়ে চলে যায় বাচ্চা। কি করে হলো এটা আর কিছু বলতে পারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে এবং হাসপাতালের স্টাফেদের গাফিলতি নিয়ে। সকালবেলাতেও দেখা যায় হাসপাতাল চত্বরে একাধিক পথ কুকুর ঘোরাফেরা করছে। আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে বাচ্চা কুকুরে নিয়ে যাচ্ছে, তারপর থেকে আর জানি না লাস্টে কি হলো। কুকুরটা দাঁড়িয়ে ছিল মুখে করে নিয়ে, হ্যাঁ, আর দেখিনি লাস্ট। লাস্ট আমার পেছনে আমি মানে যাচ্ছিলাম, তারপর আর দেখিনি। কুকুরের মুখে বাচ্চাটাকে দেখেছি। আমার অনেকজন দেখেছিল তো। বাচ্চাটা তখন মৃত ছিল না কি? আমি রাতে খেয়াল করিনি, নিশ্চয় ছিল না কিছু। অনেকজনে খেতে করেছিল তো, আমরা তখন ভেতর ঢুকে পড়েছিলাম। আমি যখন দেখি আমরা ভেতর সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছিলাম। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি তারা খতিয়ে দেখছেন। রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হবে এই ঘটনার কোনো সত্যতা রয়েছে কিনা। তবে এই ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। হাসপাতালের ভেতরে ঢুকে সদ্যজাতের দেহ কুকুর মুখে করে পালালেও কেন কারো চোখে পড়ল না তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, খবর বাংলা।